হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন হচ্ছে 7টা বাজে আর আমি একটু বেরোবো, কারণ হচ্ছে ম্যাডামের সঙ্গে দেখা করতে যাব। কারণ হচ্ছে ম্যাডামের এখন ডিউটি শেষ হবে, হসপিটালে রয়েছে ও। অ্যাকচুয়ালি ডিউটি শেষ করে বেরোবে হচ্ছে 8টা 10-15 বেজে যাবে বেরোতে বেরোতে। আর ম্যাডামকে ছাড়তে যেতে হবে, কারণ হচ্ছে ম্যাডামের বাড়িটা ব্যারাকপুর থেকে অনেকটা দূরে মানে হচ্ছে নীলগঞ্জ নেমে আরও ভিতরে যেতে হয়। তো রাত্রেবেলা মেয়ে মানুষ অবশ্যই প্রবলেম হয়, তো আমি যাবো ছাড়তে নীলগঞ্জ অবধি, বাকিটাও চলে যেতে পারবে। আর চলো দেখো কি হয় রাস্তায়। তো গাইস এখন আমিও বেরিয়ে পড়েছি, আর একটু সন্ধ্যা হয়ে গেছে আর একটু শীত আছে, তাই সোয়েটারও পরে নিলাম। চলো দেখতে পাবে কি কি করি আমি। আর গাইস এখন হচ্ছে রাস্তায় বেরিয়ে পড়েছি, আর শুনছেন রাস্তা কেমন ব্যারাকপুরে, আর চারিদিকে কেমন বিয়ে বাড়ি দেখতে পাচ্ছি। চলো দেখাবো, সামনে অনেক বিয়ে বাড়ি আছে। আর গাইস মেইন রাস্তায় উঠেই দেখি ব্যান্ড পার্টিগুলো যাচ্ছে, আবার একটা বিয়ে বাড়ি মনে হয় সামনে। আর আমি পাশের দোকান থেকে ম্যাডামের জন্য একটু খাবার নিয়ে যাচ্ছিলাম, কারণ 8 ঘন্টার ডিউটি করেছে, খিদে তো লাগবেই, তাই একটু খাবার নিয়ে যাচ্ছি ম্যাডামের জন্য। অনলাইন করে দিচ্ছে। আর রাস্তা পার করে আমি চলে যাচ্ছিলাম একটা দোকানে, ওখান থেকে নিচ্ছিলাম হচ্ছে চকলেট। দেখতে পাবে কি চকলেট নিই। অনলাইন করুন। আর ফাইনালি গাইস চকলেট নিয়ে নিলাম, এবার হচ্ছে টোটোতে উঠবো, যাবো হচ্ছে ওয়ারলেস গেট। আর গাইস ম্যাডামের জন্য খাবার নিয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়েছি ম্যাডামের কাছে যাবো ওয়ারলেস গেটে। চলো দেখতে পাবে কি হয়। যাবে ওয়ারলেস গেট? ওয়ারলেস গেট যাবে? আর গাইস ব্যারাকপুর মানে জ্যাম, প্রচুর জ্যাম থাকে। এখন জানি না মসজিদ মোড়ে কতটা জ্যাম থাকবে, যদি জ্যাম থাকে তাহলে অনেকটা লেট হয়ে যাবে, টাইম হয়ে গেছে বেরোনো। ঠিক আছে ঠিক আছে। আর গাইস ফাইনালি নেমে পড়েছি হচ্ছে ওয়ারলেস গেট। এখানে প্রচণ্ড জ্যাম, রাস্তা সাবধানে পার হতে হবে। দেখো চলো, ম্যাডামের জন্য দাঁড়িয়ে আছি, ভাবলাম একটু চা খেয়ে নিই, তো চা খাবো এখন। আর ম্যাডাম চলে আসবে প্রায় 8:30 বাজে, এখন দেখা যাক কী হয়। চলো। আর গাইস ওটা হচ্ছে ম্যাডাম আসছে। রাস্তায় এতই জ্যাম, রানিং রাস্তা পুরো, খুবই প্রবলেম পার করা। চলো চা খাবো একটু। চা খাবে না? তুমি খাবে? তুমি খাবে? চা খাবে? চিকেন পকোড়া চা আর ম্যাডাম হচ্ছে চা খাচ্ছে এখানে, ফার্স্ট চা খাচ্ছে নাকি আমার সঙ্গে বলছে, আর আমারটা প্রায় শেষ। কত করে? চলো ঝাল জিনিস, মিষ্টি জিনিস আর ঝাল জিনিস। বাবা পড়ে যাচ্ছে। আর গাইস একটা জিনিস দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। বলছিলাম না বিয়ে বাড়ি সব জায়গায়, আজকে এটা এখানে একটা বিয়ে বাড়ি। পথে যেতে যেতে এত বিয়ে বাড়ি পড়েছে, আর আমাদের কোনো নিমন্ত্রণই নেই। বলো ভ্যালেন্টাইন্স ডে আর আমার আমার কিন্তু ইন্সপেকশন আমার কাছে খুব মেইনলি মানে খুব বড় একটা ইন্সপেকশন, সেটা হচ্ছে প্রচুর প্রশ্ন ধরবে, আমাদের থাকতেই হবে। সেম আমার তো মানে কি বলবো, আমাদের ইন্সপেকশন মানে ঠিক আছে চলো গাইস, এখন যাচ্ছি হচ্ছে নীলগঞ্জ।
আবার ফিরতে হবে, ফিরে খাবার নিতে হবে আমার জন্য। কালকে আবার ডিউটি আছে, অনেক প্রেশার। আমারও অনেক একটা বলো না। অবভিয়াসলি দুজনেরই প্রেশার, অ্যাকচুয়ালি কর্পোরেট লাইফ হেল্প করতে হয়, কী করা যাবে। বাই বাই। আর গাইস ফাইনালি চলে এসেছি নীলগঞ্জ আমরা। চলো দেখি নামো। দাঁড়াও দাঁড়াও। আর এখন যাচ্ছি হচ্ছে মোমোর দোকানে আমরা। দেখো চলো রাস্তা পার হয়ে ফটাফট করে। হ্যাঁ? এটা খাবে খুব tasty। এটা এখানে তো tasty না। আমাদের একটা ফ্রিজ জল ছেড়ে তো। কেমন এটা? তুমি একবার খেয়ে টেস্ট দেখো। আমার এখানকার আরে এটা অর্ডার দিয়েছি মনে হয়। কেমন? হেভি না? ম্যাডাম হচ্ছে ডায়েটে আছে, আর এখনো ডায়েট শুরু যত করিনি। fast করবো food- করবো ভাবছি। ম্যাডাম বলছে ডায়েটে আছে। আর যত বাইরের খাবার, কিন্তু এটা সত্যি ভালো খেতে ছিল, ভালো খুব খেতে না বলো? বেশ ভালো খেতে ছিল। সব সময় আমার উপর ট্রাস্ট করা উচিত। আমি খাবার জিনিস দিক দিয়ে কোথায় ভালো পাওয়া যায় সেটা আমি ভালো বলতে পারি। কারণ আমি সব খাবার খেয়েছি, ট্রাই করেছি। এটা কি পার্সেল নিলে তুমি? চিকেন বল খুব টেস্টি খেতে। আর ফাইনালি আমাদের মোমো চলে এসেছে এখানে। জানি না না খেয়ে কী করে বলছে, কে জানে। দিদি দিচ্ছিল মোমো। ব্যাস, এটা কি চিকেন মোমো? কেমন লাগছে বলো? নীলগঞ্জের মোমোটা ভালো। আর ম্যাডাম হচ্ছে আজকে বিল পে করছে। জানি না হঠাৎ ট্রিট দিচ্ছে কেন, বুঝতে পারলাম না। আর ফাইনালি গাইস বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।